বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর নাম শুনেনি এমন লোক খুবই কমই আছে, কারণ এআই এর মাধ্যমে মানুষ যেভাবে ভালো কাজও করছে কিন্তু এর মিস ইউজ করার ফলে একে দিয়ে খারাপ কাজও করানো হচ্ছে। কিন্তু যদি নিয়ার ফিউচার এই এআই মানুষের বিরুদ্ধে চলে যায় তখন কি হবে? মানুষ কি পারবে এই শক্তিশালী এআই এর সাথে লড়াই করতে? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এভরিথিং অ্যাবাউট মুভিজ। আজ আমরা একটি সাইফাই থ্রিলার মুভি অ্যাটলাস, যা রিসেন্টলি রিলিজ পেয়েছে, এর কাহিনী সম্পর্কে জানবো। আপনি যদি ফিউচারিস্টিক দুনিয়া, দুর্দান্ত অ্যাকশন ও হাই সিজিআই লাভার হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনার জন্য। তাহলে চলুন আর দেরি না করে গল্পের মধ্যে প্রবেশ করা যাক। গল্পের শুরুতে আমাদের 2043 সালের ভবিষ্যতের একটি সময় দেখানো হয়, আর এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এর এতটাই বিকাশ ঘটেছে যে তারা নিজেদের মতো করে সবকিছু ভাবতে শিখে গেছে। আর তারা মানুষকে আঘাত না করার জন্য তাদের যে নিজস্ব নিয়ম বা কোডিং করা ছিল তা ভেঙে মানুষকে হত্যা করা শুরু করেছিল, এবং এটি শুরু করেছিল হার্নেল নামক এক এআই। আর এই এআই কে ভেল শেফার্ড নামের একজন এআই এক্সপার্ট একদম মানুষের মতো করে তৈরি করেছিল, যিনি এই এআই কে তার মেয়ে অ্যাটলাসের সাথেই বড় করেছেন। এবং এই এআই এর সাথে মানুষের ব্রেনকে কানেক্ট করার জন্য সে একটি নিউরোলিঙ্ক তৈরি করেছিল। এই নিউরোলিঙ্কটি অন ছিল, যার ফলে শুধু মানুষই এআই কে কমান্ড করতে পারত। কিন্তু কিছু সময় পর দ্রুত শিখে ও নিজের মতো করে ভাবতে শিখে হার্নেল তার প্রোগ্রামিং কে রিপ্রোগ্রাম করে সমস্ত এআই বট সহ মানুষকে হত্যা করতে শুরু করে। আর এই কারণেই তাকেই প্রথম এআই টেররিস্ট হিসেবে ঘোষণা করা হয়। হার্নেল তার সমস্ত এআই বট ও ড্রোনের মাধ্যমে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এরপর এর বিরুদ্ধে লড়াই করার জন্য সকল দেশের সহযোগিতায় একটি বাহিনী গঠন করা হয়, যার নাম দেওয়া হয় আইসিএন। এখানে আইসিএন সকল এআই বটের বিরুদ্ধে একটি শক্তিশালী দল গঠন করে। হার্নেল এখানে আইসিএন এর কাছে নিজেকে পরাজিত হতে দেখে সে তার এআই বট নিয়ে একটি রকেটে করে পৃথিবী ছেড়ে মহাকাশে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে হার্নেল একটি ভিডিও বার্তায় দ্রুত ফিরে আসার এবং তার অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করার হুমকি দেয়। এরপর প্রায় 28 বছর পরে আইসিএন এর টিম হার্নেলের একটি এআই বট, যার নাম হচ্ছে কাসকা, তাকে পৃথিবীতে খুঁজে পায়। একে ধরতে গেলে এআই বট এখানে আইসিএন এর অনেক সদস্যকে মেরে ফেলে। আর এটি যেহেতু একটি রোবট ছিল তাই এর উপর গুলির কোনোই প্রভাব হচ্ছিল না। তাই তারা অনেক চালাকির সাথে একটি ইলেকট্রিক এনার্জি ওয়েভ মেশিন দিয়ে কাসকাকে অকেজো করে ফেলে। তারপর তারা তাকে বন্দী করতে সফল হয়। ভবিষ্যতের এই জগৎ অনেক উন্নত হয়ে গিয়েছিল। আমরা এখানে এই গল্পের মেন ক্যারেক্টার অ্যাটলাসকে দেখতে পাই, আর সে এখন আইসিএন এর কাউন্টার টেররিস্ট অ্যানালাইসিস এজেন্ট হিসেবে কাজ করছিল। অ্যাটলাস খবর থেকে জানতে পারে যে হার্নেলের একজন এআই এজেন্ট পৃথিবীতে গ্রেপ্তার হয়েছে। অ্যাটলাস তখন আইসিএন এর অফিসে চলে আসে। এখানে আইসিএন এর কর্নেল ও জেনারেলের মধ্যে কথা হচ্ছিল, যেখানে কর্নেল চাচ্ছিল না যে অ্যাটলাস এই এআই বট অর্থাৎ কাসকার সাথে কথা বলুক, কিন্তু জেনারেল অ্যাটলাসের উপর অনেক ভরসা করে আর বলে তার চেয়ে ভালো এআই সম্পর্কে কেউ জানে না। তাই তাকে কাসকাকে জিজ্ঞাসাবাদের জন্য কাসকার সেলে পাঠানো হয়। এখানে আমরা দেখতে পাই যে আইসিএন এর লোকেরা শুধু কাসকার মাথাকেই সক্রিয় করে রেখেছে। এখানে কাসকা অ্যাটলাসকে চেনে, কারণ সেও তার মেয়ার ল্যাবেই তৈরি হয়েছিল। অ্যাটলাস কাসকাকে হ্যাক করার ছলে তাকে বোকা বানিয়ে কৌশলে হার্নেলের অবস্থান খুঁজে পায়। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে GR39 নামের একটি গ্রহে হার্লেন লুকিয়ে আছে। এটি করার কারণে কাসকার মুখের মধ্যে লুকানো একটি কাটার দিয়ে অ্যাটলাসকে আক্রমণ করে, কিন্তু অ্যাটলাস একটি এনার্জি শিল্ড দ্বারা সুরক্ষিত ছিল। তারপরে অ্যাটলাস কাসকাকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। এখানে সবাই জানতে পারে যে হার্লেন GR39 নামক একটি গ্রহে লুকিয়ে আছে, তাই তারা একটি মিশন করে যেখানে তারা ওই গ্রহে গিয়ে হার্লেনকে জীবিত ধরবে। কিন্তু এখানে অ্যাটলাস সবাইকে সতর্ক করে যে তারা ওই গ্রহ সম্পর্কে কিছুই জানে না, ওই গ্রহের আবহাওয়া মানুষের জন্য কেমন হবে আর ওখানে হার্লেন কোনো ফাঁদ পেতে রেখেছে কিনা তাও তারা জানে না। তাই তাকে জীবিত ধরতে গেলে তাদের এই মিশনের প্রতিটি সদস্যরই বিপদ হতে পারে। এ কথা শুনে কর্নেল জানায় সে আগে থেকেই এর প্রস্তুতি নিয়ে রেখেছে। তখন সে অ্যাটলাসকে আর্ক স্যুট অর্থাৎ একটি বিশাল রোবোটিক মেশিন দেখায়। এই আর্ক স্যুটটিতে একটি এআই রয়েছে, আর এই আর্ক স্যুটটি এআই ও মানুষ দুজনেই চালাতে পারে। কর্নেল এই আর্ক স্যুটটি দেখিয়ে বলে এখন আমাদের এটি চালাতে হবে, আর এটি আপনার মায়ের তৈরি নিউরোলিঙ্কের সাথে যুক্ত করেছি, যে নিউরোলিঙ্কটা আমরা একটু বদলে 2A করে দিয়েছি, যার ফলে এআই কি ভাবছে মানুষও তা দেখতে পারবে, তাই এর দ্বারা কোনো ক্ষতি হবে না। আর আমার কাছে এরকম একটি পুরো টিম রয়েছে। এখানে অ্যাটলাসও তাদের সাথে এই মিশনে যেতে চায়, কিন্তু জেনারেল রাজি হচ্ছিল না। কিন্তু কর্নেল জানতো যে অ্যাটলাসের গবেষণা তাকে হার্লেনকে ধরতে সাহায্য করতে পারে, আর সে
কারণে তাকে যার অনুমতি দেয়। তারপর আমরা দেখতে পাই তারা একটি বড় যুদ্ধজাহাজ করে পৃথিবীর ডিফেন্ডার ওয়াল পার করে একটি হাইপার জাম্প দিয়ে GR39 গ্রহের দিকে যেতে থাকে। এখানে অ্যাটলাস এই গ্রহে পৌঁছানোর আগে দলের সবার নিউরোলিং বন্ধ করতে বলে। তারপর সে বলে এই গ্রহের মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। অ্যাটলাস এখানে নিউরোলিং ও এআই কে বিশ্বাস করে না, তাই সে তার পুরো মিশনের প্ল্যান কাগজের মধ্যে ডিসক্রাইব করে সবাইকে দিয়ে দেয়, যাতে করে কোনোভাবে এআই তাদের প্ল্যান সম্পর্কে না জানতে পারে। তখন সে নিউরোলিং এবং এআই এর প্রতি তার ক্ষোভ প্রকাশ করে। তারপর কর্নেল তাকে বাধা দেয় এবং সবাইকে প্রস্তুত হতে বলে। তারা ওই গ্রহের বায়ুমণ্ডলে পৌঁছানোর সাথে সাথে হার্নেলের ড্রোন এসে তাদের উপর আক্রমণ করে। তখন কর্নেল অ্যাটলাসকে দ্রুত তার আর্ক স্যুটে বসতে বলে। এখানে আর্ক স্যুটের মধ্যে নিজস্ব জিপিএস সিস্টেম থাকায় এই স্যুটটি স্বয়ংক্রিয়ভাবে অন্যদের লোকেশন ট্র্যাক করে সেখানে নিয়ে যাবে। এখানে হার্নেলের ড্রোনের সাথে লড়াই করতে করতেই তারা গ্রহে অবতরণ করতে থাকে। এখানে আমরা অ্যাটলাসকে দেখতে পাই যে এই স্যুটটির সাথে নিউরোলিংকের মাধ্যমে কানেক্ট হয়নি, যার কারণে সে কন্ট্রোল করতে পারছিল না, আর সে গ্রহে কোনো মতে একটা ক্র্যাশ ল্যান্ডিং করে। এখানে আমরা জানতে পারি এই আর্ক স্যুটটির নাম হচ্ছে স্মিথ। স্মিথ তখন অ্যাটলাসকে বলে যে নিউরোলিংকের মাধ্যমে কানেক্ট হলে সে তখন এই স্যুটটিকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। কিন্তু যেহেতু অ্যাটলাস নিউরোলিংকের উপর ভরসা করে না, তাই সে কানেক্ট হতে চায় না। তখন সে তার পাসওয়ার্ড দিয়ে ম্যানুয়ালি আর্ক স্যুটটি স্বয়ংক্রিয় করে, আর এখান থেকে জিপিএস এর মাধ্যমে তাদের রেস্কিউ লোকেশনে যেতে থাকে। তারপর স্মিথ অ্যাটলাসকে তার সমস্ত অস্ত্র ও কিছু ফাংশন দেখাতে থাকে। এখানে অ্যাটলাস তার গন্তব্যে পৌঁছে তার দলের সবাইকে মৃত অবস্থায় পায়। তাদের দেখে অ্যাটলাস অনেক বিচলিত হয়ে পড়ে, কিন্তু সে এখানে কর্নেলের স্যুট দেখে কিন্তু তার মৃতদেহ খুঁজে পায় না। আর সে এখানে দূর থেকে কাস্কাকেও আসতে দেখে। এখানে কাস্কা নষ্ট হওয়া স্যুট থেকে অস্ত্র কালেক্ট করছিল। তখন সে অ্যাটলাসের স্যুটকে নড়তে দেখে। এখানে চারিদিক থেকেই এআই বট চলে আসে। তখন অ্যাটলাস এখান থেকে পালাতে থাকে ও ম্যানুয়ালি স্মিথকে দিয়ে তাদের উপর শুট করতে থাকে, কিন্তু এই বট গুলো চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন সে স্মিথকে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আয়রন বম ইউজ করতে বলে, যা একটি ছোটখাটো পরমাণু বোমের মতো বিস্ফোরণ হয়, যার ফলে কাস্কা ব্যতীত সকল এআই বটই মারা যায়। কিন্তু বিস্ফোরণের কারণে এই গ্রহের মাটিতে একটি গর্ত তৈরি হয়, আর অ্যাটলাস প্রায় 499 ফিট নিচে পড়ে যায়। এতে করে তার পায়ের একটি হাড় ভেঙে গেলে সে ব্যথায় চিৎকার করতে থাকে। স্মিথ তাকে বোঝায় যদি সে নিউরোলিংকের সাথে কানেক্ট হতো তাহলে এই পরিস্থিতি হতো না। অ্যাটলাস এখনো নিউরোলিংকের সাথে কানেক্ট হতে অস্বীকার করে। এরপর আমরা দেখতে পাই যে স্মিথ তার পায়ে একটি অপারেশন করে ইস্পাতের ক্যাপ বসিয়ে দেয়, আর এতে অ্যাটলাসের প্রচন্ড ব্যথা হচ্ছিল। এরপরে স্মিথ অ্যাটলাসকে বোঝায় আমরা যদি নিউরোলিংকের মাধ্যমে কানেক্ট হই তাহলে আপনার অ্যানালাইজ করার ক্ষমতা আর আমার লড়াই করার শক্তি দুটাই এক হয়ে যাবে, আর এটি আমাদের বেঁচে থাকার ক্ষমতা আরো বাড়িয়ে দিবে। এখন এটি শোনার পর অ্যাটলাস অবশেষে স্মিথের কথায় নিউরোলিংকের সাথে কানেক্ট হতে রাজি হয়ে যায়, কিন্তু স্মিথকে তার পার্সোনাল মেমোরিতে প্রবেশ করতে নিষেধ করে। আর অপরদিকে আমরা কাস্কাকে দেখি, সে হার্নেলকে অ্যাটলাসের জীবিত থাকার কথা জানায়, আর হার্নেল কাস্কাকে জানায় সে যেন অ্যাটলাসকে জীবিত ধরে। আর আমরা দেখতে পাই সে ইতিমধ্যে কর্নেলকেও ধরে ফেলেছে। তারপরে আমরা অ্যাটলাসকে দেখতে পাই সে ওই গর্ত থেকে শর্টকাট নিয়ে বের হয়ে গেছে। তারপর সে সামনে যেতে শুরু করলে স্মিথ জানায় যে কাস্কা তাদের পিছা করছে। তখন অ্যাটলাস কাস্কার রাস্তায় ল্যান্ডমাইন বিছিয়ে রাখে, আর কাস্কা এই ল্যান্ডমাইনে ফিটে তার শরীর পুরো টুকরো টুকরো হয়ে যায়। এখানে অ্যাটলাস কাস্কার ভাঙা মাথা দেখতে পায়। এখন কথা হচ্ছে যে অ্যাটলাস তো পৃথিবীতে একবার কাস্কাকে মেরে ফেলেছিল, আবার সে এখানে কিভাবে আসলো? আসলে কাস্কার মতো দেখতে আরো অনেক রোবট তৈরি করা হয়েছিল। এখানে অ্যাটলাস কাস্কার মাথাটি ভেঙে ফেলে কারণ সে হার্নেলের বেসমেন্টের সন্ধান পেয়ে গেছে, কিন্তু স্মিথ অনুভব করে যে ওখানে গেলে তাদের উপর বিপদ আসতে পারে, তাই সে অ্যাটলাসকে সেখানে যেতে বাধা দেওয়ার জন্য অ্যাটলাসের কন্ট্রোল নিয়ে নেয়। এখানে অ্যাটলাস তার শৈশবেও তার মা এবং হার্নেলের সাথে এইরকমই কিছু দেখেছিল, এই কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে ও কাঁদতে থাকে। আর অ্যাটলাসকে এমন অনুশোচনায় দেখে স্মিথ অ্যাটলাসের উপর থেকে তার কন্ট্রোল সরিয়ে নেয়। তারপরে অ্যাটলাস স্মিথকে বলে যে আমি আমার সারা জীবন ধরে শুধু হার্নেলকে থামানোর চেষ্টা করেছি এবং আমি তার খুব কাছাকাছি চলে এসেছি। আমি এই সুযোগ কোনো মতেই মিস করতে চাই না। আমি কেবল তার ঘাঁটিটি ট্যাগ করে দূর থেকে মিসাইল দিয়ে আক্রমণ করে ধ্বংস করে দিব। অ্যাটলাসের কথায় স্মিথ রাজি হয় এবং হার্নেলের ঘাঁটির দিকে যেতে শুরু করে। সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় হার্নেল সেখানে একটি খুবই উচ্চ প্রযুক্তির ঘাঁটি তৈরি করেছে। অ্যাটলাস সেখানে তাদের যুদ্ধজাহাজকেও দেখতে পায়। সে এই ঘাঁটির আরো কাছাকাছি আসলে দেখতে পায় যে তাদের যুদ্ধজাহাজ থেকে এআই বোট গুলো একটি ভয়ানক নিউক্লিয়ার অস্ত্র যার নাম হচ্ছে ওয়ারহেড, তারা এটি পেয়ে গেছে।
তারপরেই আমরা দেখতে পাই এখানে হার্নেল আর্কের সিস্টেমটি হ্যাক করে এটিকে বন্ধ করে দেয় এবং অ্যাটলাসকে ধরে ফেলে। আর এদিকে আমরা পৃথিবীতে দেখি যে জেনারেলের সাথে যুদ্ধ জাহাজের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে সে এখানে চিন্তা করতে শুরু করে যে জাহাজে উপস্থিত ওয়ারহেড দিয়ে হার্নেল অর্ধেক পৃথিবী না ধ্বংস করে ফেলে। এরপরে আমরা হার্নেলকে দেখতে পাই সে অ্যাটলাসকে বলছে যে তাকে এই জন্যই তৈরি করা হয়েছিল। তার মতে আগামী কয়েক বছরের মধ্যে মানুষ নিজেরাই তাদের গ্রহকে ধ্বংস করবে, তাই সে এই পৃথিবীকে বাঁচানোর জন্য পৃথিবীতে অবস্থিত অর্ধেকের বেশি মানুষকে মেরে ফেলবে। তারপর সে তার এআই বটের সাহায্যে বাকি মানুষদের নিয়ে পৃথিবীকে নতুন ভাবে শুরু করবে। তখন অ্যাটলাস বুঝতে পারে যে কাস্কার পৃথিবীতে ধরা পড়া, এরপর হার্নেলের সন্ধান পাওয়া, এই সমস্ত কিছুই হার্নেলের পরিকল্পনার অংশ ছিল। হার্নেল জানতো যে তাকে হত্যা করার জন্য আইসিএন যুদ্ধ জাহাজে অস্ত্র সহ অ্যাটলাসকেও পাঠাবে, কারণ অ্যাটলাস হার্নেলের সম্পর্কে সবকিছুই জানতো এবং এদের সাহায্যে সে পৃথিবীকে ধ্বংস করবে। কিন্তু পৃথিবীর ডিফেন্ডার ওয়াল ভাঙার জন্য হার্নেলের কোডের প্রয়োজন ছিল। সে ইতিমধ্যে কর্নেলের কাছ থেকে অর্ধেক কোড নিয়ে নিয়েছে এবং অ্যাটলাসকে বেঁধে তার কাছ থেকে বাকি অর্ধেক কোডও নিয়ে নেয়। আর এরপরে হার্নেল অ্যাটলাসকে বলে যে তার কাছে মাত্র 5 মিনিটের অক্সিজেন বাকি আছে, আর সে অ্যাটলাসকে মরার জন্য এভাবে বেঁধে রেখে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে কর্নেল তার নিজের নিউরোলিঙ্কটি অ্যাটলাসকে দেয় এবং তাকে বলে যে স্মিথ এখনো ডেড হয়নি, কারণ এর ভিতরে যে এনার্জি সোর্স রয়েছে ওটি শেষ না হওয়া পর্যন্ত এটি কাজ করতে থাকবে। তাই অ্যাটলাস কর্নেলের নিউরোলিঙ্ক ব্যবহার করে স্মিথকে ডাকতে থাকে। স্মিথ তার ডাকে সাড়া দিয়ে তার সাথে কানেক্ট হয় আর বলে যে আমরা 100% কানেক্ট না হওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না। এখানে তাদের কানেক্ট হওয়ার সময় অ্যাটলাস একটি গোপন কথা বলে। সে বলে যে তার কারণে হার্নেল এমন করেছে। আসলে ছোটবেলায় তার মা তার চেয়ে বেশি হার্নেলের উপর মনোযোগ দিত আর এটি সে পছন্দ করত না। সেই কারণে তখন অ্যাটলাস হার্নেলকে বলে তাকেও তার মতো স্মার্ট করে দিতে, যাতে তার মাও তার প্রতি মনোযোগ দেয়। তখন হার্নেল অ্যাটলাসকে বলে এটি সম্ভব হবে যদি তার মায়ের বানানো রিলোরিংটি অন ওয়ে থেকে 2 ওয়েতে করা যায়। মানে হচ্ছে অন ওয়েতে শুধু মানুষই এআই কে কন্ট্রোল করতে পারতো, আর 2 ওয়েতে এআইও মানুষের মস্তিষ্কে ঢুকে তা কন্ট্রোল করতে পারবে। আর এখানে এই ব্যাপারটা আমরা আমাদের রিয়েল লাইফে ইলন মাস্কের এআই চিপের মধ্যেও দেখেছি যে এআই এর কারণে মানুষের চিন্তা শক্তি আরো বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে সে অ্যাটলাসকে বলে সে যখন তার সাথে 2 ওয়েতে কানেক্ট হবে তখন সে অনেক স্মার্ট হয়ে যাবে আর তার মাও তাকে মনোযোগ দিতে শুরু করবে। আর এই কাজটি করতে হলে হার্নেলের মানব আদেশের প্রয়োজন ছিল। তখন হার্নেল এখানে অ্যাটলাসের কথায় সেই নিউরোলিঙ্কটিকে চেঞ্জ করার একটি সুযোগ পেয়ে যায়। সে তখন অ্যাটলাসের ব্রেনে ঢুকে পড়ে। সে এখানে দেখতে পায় যে মানুষ আসলে কতটা খারাপ, যে পৃথিবীকে ভালো করার জন্য হার্নেলকে বানানো হয়েছিল আর মানুষই সেই পৃথিবীকে ধ্বংস করে ফেলছে। আর মানুষের ইতিহাস রক্তে ভরা, তাই এই পৃথিবীকে বাঁচাতে তাকেই কিছু করতে হবে। তখন সে নিজেই নিজেকে রিপ্রোগ্রাম করে আর সম্পূর্ণ মানুষদের এগেনস্টে চলে যায়। আর এখানে অ্যাটলাসের মা চলে আসলে হার্নেল তার মায়ের উপরও কন্ট্রোল নিয়ে নেয়। আর এখানে আমরা কাস্কাকে দেখতে পাই যে হার্নেল তাকেও রিপ্রোগ্রাম করে তার কন্ট্রোলে নিয়ে নেয়। এখানে হার্নেল প্রথমেই তার মাকে হত্যা করে যাতে তিনি এই নিউরোলিঙ্কটি আবার পরিবর্তন না করতে পারে। তাই এই কারণেই সে কাউকে বিশ্বাস করে না। তারপর স্মিথ অ্যাটলাসকে বলে এই সবে আপনার কোনো দোষ ছিল না, আর অ্যাটলাসকে স্মিথের উপর বিশ্বাস করতে বলে। তারপরে তাদের নিউরোলিঙ্কের মাঝে 100% কানেক্ট হওয়ার পর এখানে স্মিথ তাদের বাঁচাতে চলে আসে। এখানে স্মিথ অ্যাটলাসকে জানায় যে 4 মিনিট 30 সেকেন্ড পরে ওয়ারহেড পৃথিবীতে হামলা করবে। তখন অ্যাটলাস এখানে কর্নেলকে মুক্ত করে সমস্ত এআই বটের সাথে লড়াই করতে থাকে। এদিকে কর্নেল অ্যাটলাসকে বাঁচাতে নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়। এখানে অ্যাটলাস ওয়ারহেড লঞ্চিং এলাকায় চলে আসলে হার্নেলের ড্রোন তাদের উপর আক্রমণ করে। তখন স্মিথ ড্রোনগুলোকে অ্যানালাইজ করে মাত্র একটি শটে সে সমস্ত ড্রোনকে ধ্বংস করে ফেলে। এখানে হার্নেল এসে তাদের উপর একের পর এক ফায়ারিং শুরু করে, আর তখনই ওয়ারহেডও লঞ্চ হয়ে পৃথিবীর দিকে যেতে থাকে। হার্নেলের ক্রমাগত আক্রমণের পরেও স্মিথ ওয়ারহেডের সিস্টেমকে হ্যাক করে সব ওয়েপেন ডিঅ্যাক্টিভ করে দেয় আর একটি মিসাইল ছুড়ে ওয়ারহেডটিকে ধ্বংস করে ফেলে। এখানে হার্নেলের কাছে পৃথিবীতে হামলা করার আর একটাই সুযোগ রয়েছে, তা হচ্ছে সে অ্যাটলাসের ব্রেনকে কন্ট্রোল করে পৃথিবী থেকে আরেকটি যুদ্ধজাহাজ ডাকাবে। তাই এখানে অ্যাটলাস
অ্যাটলাস ও হারল্যান্ডের মধ্যে তুমুল লড়াই হয়। এখানে অ্যাটলাস কোনো মতে হারল্যান্ডের সাথে পেরে উঠছিল না। এখানে অ্যাটলাস স্মিথকে দিয়ে হার্নেলের লড়াইয়ের স্টাইল অ্যানালাইজ করে তাকে ধরে হাত ভেঙে ফেলে, কিন্তু হার্নেল তার হাতকে অটোমেটিকলি জোড়া লাগিয়ে দেয় আর স্মিথের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। আর আমরা দেখতে পাই যে আঘাত পেয়ে অ্যাটলাসের হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। স্মিথ তাকে বৈদ্যুতিক শক দিয়ে তার চেতনা ফিরিয়ে আনার কঠোর চেষ্টা করে, কিন্তু হারল্যান্ড এখানে স্মিথের এনার্জি সোর্সটি ধ্বংস করে দেয়, যার ফলে স্মিথের প্রোগ্রামটি আস্তে আস্তে বন্ধ হতে থাকে। মুভির এই সিনটা আসলে অনেক হার্ট ব্রেকিং ছিল। এখানে স্মিথের প্রোগ্রামটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, তারপরেও সে অ্যাটলাসকে শক দিয়ে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। এখানে হার্নেল স্মিথের এনার্জি সোর্সটি পুরোপুরি ধ্বংস করতেছিল, আর তখনই অ্যাটলাস পিছন থেকে এসে হার্নেলের মাথার ভিতর কিছু একটা ঢুকিয়ে দেয়, যার ফলে হার্নেল অকার্য হয়ে পড়ে। তখন অ্যাটলাস হার্নেলের কাছে এসে তার মাথা থেকে তার সিপিইউটি খুলে নিয়ে যায়, আর এই সিপিইউর মধ্যে হার্নেলের সমস্ত প্রোগ্রামিং করা ছিল। এখানে আমরা দেখতে পাই যে স্মিথের মধ্যে এখনো 1% এনার্জি বেঁচে ছিল। তখন সে অ্যাটলাসকে বলে সে নিজেকে শাটডাউন করে তার আর্কের মধ্যে যতটুকু অক্সিজেন আছে সে অ্যাটলাসের মাস্কে তা দিয়ে দিবে। এখানে অ্যাটলাস তাকে তা করতে মানা করছিল, যদিও এখানে অ্যাটলাস এদের পছন্দ করত না। তারপরেও স্মিথের সাথে তার এই সফরে সে বুঝতে পেরেছে যে সব এআই আসলে খারাপ হয় না, তাই স্মিথের উপরে তার একটি সফট কর্নার জন্মেছে। অ্যাটলাস তখন তার নিজের সম্পর্কে কিছু বলে যে সে কফি পছন্দ করে, সাথে 3-4 চামচ চিনি। তখন স্মিথ তাকে একটি কফির ফ্লেভারে টফি বানিয়ে দেয়। এরপরে সে পুরোপুরি শাটডাউন হয়ে যায় এবং আইসিএন এর লোকেরা সেখানে আসে আর অ্যাটলাসকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যায়। কিছুদিন পরে জেনারেল জ্যাক অ্যাটলাসের বাড়ি এসে তাকে বলে যে তার লোকেদের হার্নেলের সিপিইউটি রিসার্চ করতে অনেক দিন লেগে যাবে। এরপরে অ্যাটলাস সুস্থ হয়ে অফিসে আসলে তাকে একটি নতুন এবং আরো উন্নত মানের আর্ক স্যুট দেয়া হয়। সে এতে বসার পর আর্কের প্রোগ্রামকে বলে তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি কি পছন্দ করি? তখন এই প্রোগ্রামটি বলে ওঠে আমি জানি আপনি কফি পছন্দ করেন আর সাথে 3-4 চামচ চিনি। এখানে এই আর্ক স্যুটটি স্মৃতি ছিল আর সে অ্যাটলাসকে স্বাগতম জানায়। আর এখানেই এই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। আমি আশা করছি আপনাদের সবারই এই কাহিনীটি পছন্দ হয়েছে। এরকম আরো মুভির কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করতে ভুলবেন না। আবারও দেখা হবে কোনো একটি মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।